ओम शांति। अभी विनाश का समय बहुत समीप है। পরমাত্মা বাবা এটা বলছেন যে এখন বিনাশের সময় অনেক কাছে। যেহেতু এই সময় কাছে, তার জন্য আমাদের কি করা উচিত? বাবা বলেন এর জন্য বাবার সাথে সত্যিকারের প্রীত বা ভালোবাসা রাখো। হ্যাঁ, সত্যিকারের ভালোবাসা কাকে বলা হবে? পরমাত্মার সাথে সত্যিকারের ভালোবাসা তখনই বলা হবে যখন কোনো দেহধারীকে ভালো না বেসে, দেহধারীর দিকে বুদ্ধি না গিয়ে এক নিরাকার পরমাত্মার প্রতি বুদ্ধি যাবে এবং যে শ্রীমত দেবে সেই শ্রীমত অনুসারে চলবে। जिन बच्चों की सच्ची प्रीत एक बाप से होगी उनकी निशानी क्या होगी? যে বাচ্চা সত্যিকারের ভালোবাসা এক বাবার সাথে হবে তার নিশানি কি হবে? उनका बुद्धि जो किसी भी देहधारी के तरफ जा नहीं सकता, वह आपस में एक दो के आशिक मासूक नहीं बनेंगे। जिनकी सच्ची प्रीत है वह सदा विजयी बनते हैं। विजयी बनना अर्थात सत्ययुग का महाराजा महारानी बनना है। प्रीत बुद्धि सदा बाप के साथ सच्चे रहते हैं। হ্যাঁ, যেসব বাচ্চাদের ভালোবাসা বাবার সাথে থাকে তাদের বুদ্ধিযোগ কোনো দেহধারীর দিকে কখনোই যেতে পারে না। ওরা কখনোই নিজেদের মধ্যে পরস্পরের প্রেমিক প্রেমিকা হবে না। যার সত্যিকারের ভালোবাসা থাকবে সে সর্বদাই বিজয়ী হবে। সর্বদাই বিজয়ী হওয়ার অর্থই হচ্ছে সত্যযুগের মহারাজা মহারানী হওয়া। তো মহারাজা মহারানী তো এমনি এমনি হবে না, সকল দুর্গুণ বদগুণের ওপরে বিজয় লাভ করবে, কর্ম ইন্দ্রিয়ের ওপর বিজয় লাভ করবে, প্রকৃতির ওপর বিজয় লাভ করবে। এইভাবে বিজয়ী হবে তবেই সত্যযুগের মহারাজা মহারানী হবে। আর এটা তখনই হতে পারবে যখন বাবার প্রতি প্রীত বুদ্ধি সম্পন্ন হবে। প্রীত বুদ্ধি সম্পন্ন বাচ্চারা সর্বদাই বাবার কাছে সৎ থাকবে। সৎ অর্থাৎ কোনো কিছুই লুকাবে না। প্রতিদিন অমৃত বেলায় উঠে ভালোবেসে বাবাকে স্মরণ করবে। স্মরণ করতে হয় তাই করছি সেটা না, ভালোবেসে স্মরণ করবে। দধিচি ঋষির মতন সেবাতে হাড্ডিয়া অর্পণ করবে। হাড্ডিয়া অর্থাৎ সব কিছু ঈশ্বরীয় সেবাতে অর্পণ করা। তাদের বুদ্ধি দুনিয়ার কথাবার্তায় ঘোরাফেরা করবে না। বাবা বলেন যে তোমরা ব্রহ্মার মুখ বংশাবলী ব্রাহ্মণ কুলভূষণ বাচ্চারা। তোমরা বাচ্চারা এই রকম প্রতিজ্ঞা করেছো কারণ তাদের ভালোবাসা কেবল বাবার সঙ্গেই রয়েছে। তোমরা জানো যে এটা বিনাশের সময়। হ্যাঁ, বাচ্চারা তো জানে যে এটা বিনাশের সময়। বাবাও বাচ্চাদেরকে বোঝাচ্ছেন যে বিনাশ তো অবশ্যই হবে। আর এই বিনাশের সময় যে বাচ্চার বুদ্ধি বাবার সাথে থাকবে সেই বাচ্চাই বিজয়ী হবে, অর্থাৎ সত্যযুগের মালিক হবে। হ্যাঁ, এর সাথে বাবা এটাও বুঝিয়েছেন যে রাজা এবং প্রজা উভয়ই সত্যযুগের মালিক হবে। হ্যাঁ, মালিক তো হবে, কিন্তু এদের মধ্যে কি তফাৎ থাকবে? পদের যে মর্যাদা, এর মধ্যে অনেক পার্থক্য থাকবে। আর এই ভালো পদ পেতে গেলে কি করতে হবে বাচ্চাদের? যত বেশি বাবার সঙ্গে ভালোবাসা থাকবে, স্মরণ করবে, ততই বাচ্চারা ভালো পদ প্রাপ্ত করবে। এটাও বাবা বুঝিয়েছেন যে বাবাকে স্মরণ করলেই তোমাদের বিকর্মের যে বোঝা আছে এই বোঝা তখন ভস্মীভূত হবে, এর আগে হতেই পারে না।
হ্যাঁ, এর জন্য বাবা বলেন যে দেখো, বিনাশের সময় যদি তোমাদের বুদ্ধি প্রীতহীন হয়, অর্থাৎ ভালোবাসাহীন হয়ে যায়, তাহলে তোমাদের অবস্থা কি হবে? হ্যাঁ, প্রীতহীন বুদ্ধির তো অবস্থা, ভয় পাবে, অবস্থাও ততখানি উন্নত থাকবে না। কিন্তু বাবা এটা জোর দিয়ে বলে, বিনাশের সময় যাদের প্রীত বুদ্ধি থাকবে তাদের কিন্তু বিজয় অবশ্যই হবে। বাবা একদম স্পষ্টভাবেই বাচ্চাদেরকে বলেছেন, দুনিয়াতে কারোর বুদ্ধিতেই ভালোবাসা নেই, স্বার্থ ভরা। बाबा समझाते हैं, ज्ञान का सागर पतित पावन परमपिता या पानी की नदियाँ है। জ্ঞান গঙ্গা বা পানি কি গঙ্গা? পরমাত্মা বাবা যেটা বাচ্চাদেরকে বোঝাচ্ছেন সেটা বোঝার কথা যে জ্ঞানের সাগর পতিত পাবন পরম পিতাকে বলা যাবে নাকি জলের নদীকে? জ্ঞানের গঙ্গা নাকি জলের গঙ্গা? এগুলো তো খুব সহজ ব্যাপার। এই বিষয়ে বাচ্চাদের ভালো করে বুঝতেও হবে এবং অন্য আত্মাদেরকে বোঝাতে হবে। यूरोपवासी जादवों की है विनाश काले विपरीत बुद्धि, विनाश के लिए अच्छी रीति तैयारी कर रही है, परंतु पत्थर बुद्धि समझ नहीं सकती है। तुम भी पत्थर बुद्धि थे, अब पारुष बुद्धि बनना है। হ্যাঁ, বাবা বলেন ইউরোপবাসী যাদবের বিনাশকালে বিপরীত বুদ্ধি। বিনাশের জন্য মানব ভালো করে প্রস্তুতি হচ্ছে, কিন্তু পাথর বুদ্ধি হওয়ার কারণে বুঝতে পারে না। বাবা বলেন তোমরা বাচ্চারাও একসময় পাথর বুদ্ধি ছিলে, এখন পারুষ বুদ্ধি তোমাদের হতেই হবে। হ্যাঁ, তার আগে তোমরা তো পারুষ বুদ্ধি ছিলে, ফিরে পাথর বুদ্ধি কিভাবে হয়েছো? এটাই আশ্চর্য। হ্যাঁ, পরমাত্মা বাবাকে বলা হয়েছে জ্ঞানের সাগর, দয়ার সাগর। বাকি যেসব আত্মারা নিজের কল্যাণ করতেই জানে না, তারা অন্য আত্মার কিভাবে কল্যাণ করবে? যে আত্মা জ্ঞানকে ভালো করে ধারণ করে না, তো সেই আত্মা উচ্চ পদ কিভাবে পাবে? হ্যাঁ, এক হচ্ছে জ্ঞানকে ভালো করে ধারণ করা, মানে জ্ঞানের অর্থ বুঝে প্রতিটা পদক্ষেপে সেইভাবে চলতে থাকা এবং সেবাধারী হয়ে সেবা করলে তবেই উচ্চ পদের অধিকারী হবে। আর এইভাবে পুরুষার্থ নাম্বার বার বাচ্চারা করতে থাকে, আর নাম্বার বার পুরুষার্থ হওয়ার কারণে নাম্বার বার পদ প্রাপ্ত করে। বাবা এর জন্য বলে কোনো কোনো বাচ্চা আছে যে এটাও বুঝতে পারে না যে আমার বাবার সাথে সত্যিকারের প্রীত বুদ্ধি নেই, তাহলে আমি পদ কিভাবে পাবো? পদ যে মিলবে না সেটাও বুঝতে পারে না। পুরুষার্থে যদি বাবাকে ফলো না করো তাহলে গিয়ে কম পদ পাবে। তো এর জন্য কোন বাবাকে ফলো করতে হবে? ব্রহ্মা বাবাকে ফলো করতে হবে, কারণ পুরুষার্থ ব্রহ্মা বাবাই করেছিলেন। এর সাথে জীবনের দৈবিক গুণকেও খুব সুন্দরভাবে ধারণ করতে হবে। কখনো মিথ্যা যেন না বলো। শিব বাবাকে বলা হয় না সত্যং শিবং সুন্দরম? আর বাবা বলেন আমি এসে তোমাদেরকে যা শোনাই সব কিছুই সত্য শোনাই। হ্যাঁ, আমার সাথে যে বাচ্চার প্রীত থাকবে না সে কখনো উচ্চ পদ প্রাপ্ত করতেও পারবে না। তো তাহলে বাচ্চাদের চেষ্টা তো অবশ্যই করতে হবে যে 21 জন্মের জন্য বাবার কাছ থেকে পুরোপুরি বর্ষা নেব। भारत में ही देवताओं का राज्य था, उन्होंने चित्र मंदिरों में पूजे जाते हैं। হ্যাঁ, এই ভারতবর্ষে দেবী দেবতাদের রাজত্ব ছিল, আর সেই দেবী দেবতাদের চিত্র মন্দিরেতে পূজা হয়ে থাকে। অন্যান্য রাজাদের মূর্তি তো বাইরে রাখা থাকে, যার ওপর পাখিরা কত নোংরা করে দেয়। হ্যাঁ, দেবী দেবতাদের মধ্যে লক্ষ্মী, নারায়ণ, রাধা, কৃষ্ণ ইত্যাদিদের কত ফার্স্ট ক্লাস জায়গায় বসানো হয়, আর ওদেরকে মহারাজা মহারানী বলা হয়। বাবা বলেন এদের
লক্ষ লক্ষ টাকা খরচ করে মন্দির বানানো হয়। তো কেন মন্দির বানানো হয়? অন্য সবাইয়ের তো মন্দির বানানো হয় না। কারণ এই দেবী দেবতারা পবিত্র মহারাজা ছিল। যেমন রাজা রানী পূজনীয় ছিল, সেই রকম প্রজারাও ছিল, অর্থাৎ তারাও পবিত্র পূজনীয় ছিল। তোমরা বাচ্চারা পূজনীয় থেকে পূজারী হয়ে যাও। অতএব এখানে মুখ্য বিষয় হলো পরমাত্মা বাবাকে আত্মা নিশ্চয় করে স্মরণ করা। বাবাকে স্মরণ করার অভ্যাস করলেই জ্ঞান ধারণ হবে। একজনের সঙ্গে ভালোবাসা না থাকলে অন্য অনেকের সঙ্গে ভালোবাসা হয়ে যায়। এমন কিছু সন্তান আছে যারা একে অপরকে এতটা ভালোবাসে যে শিব বাবাকেও এত ভালোবাসে না। প্রাপ্তি করবে বাবার কাছ থেকে, যদি বাবার প্রতি ভালোবাসা না থাকে তাহলে প্রাপ্তি কিভাবে হবে? এই জন্য বাবা বলেন তোমাদের বুদ্ধি আমার সাথে যুক্ত করা উচিত, নাকি একে অপরের সাথে। যখন তোমরা অন্য কাউকে স্মরণ করো তখন তো আমাকে একেবারের জন্যই ভুলে যাও। হ্যাঁ, আমাকে স্মরণ করার জন্য একটু তো পরিশ্রম করতেই হয়। বুদ্ধিযোগ যেন অন্য দিকে না যায়, অর্থাৎ বিচ্ছিন্ন না হয়। শিব বাবাকে স্মরণ না করে কেবল সারা দিন একে অন্যের কথা স্মরণ করে। বাবা যদি তাদের নাম বলে দেন তবে তারা ট্রেটার অর্থাৎ বিশ্বাসঘাতক হয়ে যায়। আর বিশ্বাসঘাতক হয়ে যাওয়ার পরে তারপর কি করেন? বাবা বলেন গালি দিতেও দেরি করে না। এই বাবাকে যদি গালি দাও তবে শিব বাবার সঙ্গে সঙ্গে শুনে নেবেন। ব্রহ্মার কাছে পড়াশোনা না করলে শিব বাবার কাছেও পড়াশোনা করতেই পারবে না। কারণ ব্রহ্মাকে ছাড়া তো শিব বাবা বলতেই পারবেন না। তাই তিনি সাকার বাবাকে জিজ্ঞেস করতে বলেন। অনেক ভালো ভালো সন্তান আছে যারা সাকার বাবাকে সম্মান করে না। তোরা কিভাবে ভাবে নিত পুরুষার্থী, কিন্তু এটা তো বুঝতে হবে নিমিত্ত কে বানিয়েছে? পরমাত্মা বাবা। সেই জন্য দেখতে হবে যে আমি কতখানি ভালো সন্তান। কারণ বাবা টাইটেল দিয়ে দিয়েছে ভালো ভালো সন্তান বলেছে, যারা সম্মান করে না। বাবা বলেন পুরুষার্থী তো সকলেই, কিন্তু তোমাদের তো মাতা পিতাকেই ভালো করতে হবে। কাউকে বোঝালে বুঝে যায়, কারোর ভাগ্যে না থাকলে আবার বুঝতেই পারে না, সেবাধারীও হয় না। হ্যাঁ, পরমাত্মা বাবার সেবাও করতে হবে আর বুদ্ধিযোগ বাবার সাথেই রাখতে হবে। কোনো কোনো বাচ্চার মধ্যে আবার মায়া প্রবেশ করে। সে বাচ্চা কি বলে? অনেক বাচ্চাই বলে যে আমার মধ্যে শিব বাবা আছেন। এর জন্য বাবা বাচ্চাদের বলেন এ বিষয়ে কিন্তু খুব সাবধান থাকতে হবে, কারণ মায়া প্রবেশ করে। যাদের মধ্যে আগে শ্রী নারায়ণ ইত্যাদির আগমন হতো তারাও আজকের নেই। কেবল প্রবেশ করলেই কিছু যায় আসে না। বাবা বলেন একমাত্র আমাকে স্মরণ করো। এছাড়া যারা বলে আমার মধ্যে ইনি আসেন, আমার মধ্যে উনি আসেন, এগুলো সব মায়া। আমাকে স্মরণ না করলে তার কি প্রাপ্তি হবে? যতক্ষণ না পর্যন্ত বাবার সাথে সরাসরি যোগযুক্ত হচ্ছে ততক্ষণ কিভাবে পদ পাবে আর ধারণা হবে। बाप कहते हैं तुम माँ में कम याद करो, ब्रह्मा द्वारा ही मैं समझाता हूँ, ब्रह्मा द्वारा ही स्थापना हुई है, ती मूर्ति भी जरूर चाहिए। পরমাত্মা বাবা বাচ্চাদের বলেন তুমি একমাত্র আমাকে স্মরণ করো। আমি ব্রহ্মার দ্বারাই বোঝাই, ব্রহ্মার দ্বারাই স্থাপন হয়েছিল এই যজ্ঞ। ত্রিমূর্তিকেও প্রয়োজন। কেউ কেউ ব্রহ্মার ছবি দেখে বিগড়ে যায়,
কেউ আবার কৃষ্ণের 84 জন্মের কাহিনী শুনে বিগড়ে যায়। বাবা বাচ্চাদেরকে বারবার এই সাবধান দিচ্ছেন যে বাচ্চারা তোমরা ভুলে যেও না, একমাত্র আমাকেই স্মরণ করতে থাকো। যারা বন্ধনের মধ্যে আছে তাদেরও কান্নাকাটি করা উচিত নয়। কেন? কারণ ঘরে বসেই বাবাকে স্মরণ করতে থাকো। যারা বন্ধনে রয়েছে তারা তো আরো ভালো পথ পেতে পারবে। তো কখন পারবে? যখন বাবাকে স্মরণ করতে থাকবে। বাচ্চারা তোমাদেরকে স্বয়ং জ্ঞানের সাগর বাবা এসে জ্ঞান দেন। কেবল বাবা ছাড়া অন্য কারোর মধ্যে আধ্যাত্মিক জ্ঞান নেই। তো পরম পিতা পরমাত্মাই হলেন জ্ঞানের সাগর, এবং এই সাগরকেই বলা হয়েছে মুক্তিদাতা। এর জন্য ভয় পেলে হবে না। বাবা তো বাচ্চাদেরকে বোঝাচ্ছেন, বাচ্চাদেরকে আবার কি করতে হবে? অন্য আত্মাদেরকে বোঝাতে হবে। বাবা বলছেন আমাকে স্মরণ করলেই সদ্গতি পাবে। সত্যযুগে রাম রাজত্ব থাকে, কলিযুগে না। সত্যযুগে একটাই রাজ্য থাকবে। এই সব বিষয়গুলি বাচ্চাদের বুদ্ধিতে থাকে, নাম বারবার থাকে। যার ধারণ হয় না তার ক্ষেত্রে বলা হবে না। কিন্তু বাবা আজকে বারবার বাচ্চাদের এটা বলেছেন যে বিনাশের সময় যেন বিপরীত বুদ্ধি না হয়। বিপরীত বুদ্ধি হলে কিছু প্রাপ্তি হবে না, প্রীত বুদ্ধি হতে হবে, তবেই পথ প্রাপ্তি হবে। আর এটা হচ্ছে বাচ্চাদের অন্তিম জন্ম। এই জন্মে যদি ভালোবাসা না রাখো বাবার সাথে, তবে পদপ্রাপ্তিও হবে না। যেখানে বাচ্চারা সৎ থাকবে সেখানে সাহেব বাবা রাজিও হয়ে যাবে। হ্যাঁ, বাবা বাচ্চাদেরকে বলেন যে দধিচি ঋষির মতন তোমাদের সকল সেবাতে অস্থি অর্থাৎ হাড্ডি অর্পণ করতে হবে। হাড্ডি দিয়ে সেবা মানে সর্বস্ব সেবা। তো বাবা স্থূল হাড্ডি না, অর্থাৎ সব কিছু মন থেকে অর্পণ করে ঈশ্বরীয় সেবাতে লাগাতে হবে। তো এইভাবে সেবা করলে তবে 21 জন্মের জন্য ভরপুর প্রাপ্তি হবে। বাবা বলেন এই ঈশ্বরীয় পড়াশোনাতে যদি গ্রহের দশা লেগে যায় তাহলে কিন্তু বাবার কাছ থেকে উত্তরাধিকারী নিতে পারবে না। আর বাবার কাছ থেকে এগুলো নেয়ার জন্য কিন্তু এই অন্তিম জন্মে মন বাণী কর্মের আধারে সেবা করে অন্তিম জন্মটাকে অতিবাহিত করতে হবে। যদি এই দুনিয়াটা অন্যান্য ব্যাপারে ব্যস্ত হয়ে যায় তবে এই সেবা কবে করবে? দুনিয়াতে এখন ব্যস্ত হলে চলবে না। কাল কাল করে তো একদিন মারাই যাবে। আর পরমাত্মা বাবা কিন্তু স্বর্গে নিয়ে যাওয়ার জন্য বাচ্চাদের কাছে এসেছে। হ্যাঁ, এই দুনিয়াতে যুদ্ধের সময় কত মানব মারা যায়, কত মানব দুঃখ পায়। ওখানে কোনো যুদ্ধ হবে না। এগুলো সব অন্তিম সময়ের ঘটনা। সব কিছুই নষ্ট হয়ে যাবে। যারা অনাথ তারা এমনিই মারা যাবে, আর যারা সনাথ তারা রাজ্য ভাগ্য পেয়ে যাবে। হ্যাঁ, এটা বাবা বলেন যে তোমরা এই সময় তোমাদের উপার্জনের মাধ্যমে নিজেদের শরীর মন সম্পত্তি দিয়ে নিজেদের রাজত্ব স্থাপন করছো। হ্যাঁ, তোমরা এটা জানো যে তোমরা ভিক্ষা করো না, তার কোনো প্রয়োজনও হয় না। তোমরা অনেক ভাই বোন একসাথে রাজধানী স্থাপন করছো। দুনিয়াতেও কোটি কোটি টাকা সঞ্চয় করে নিজের বিনাশ করছে। আর বাচ্চাদের বুদ্ধিতে আছে যে আমরা প্রত্যেকটা পয়সা জমা করে বিশ্বের মালিক হচ্ছি। তো কত আশ্চর্যের ব্যাপার। अमृत बेले एकांत में बैठ बाप को प्यार से याद करना है, दुनियावी बातों को छोड़ ईश्वरीय सेवा में लग जाना है। বাবা বলেন অমৃত বেলায় একান্তে বসে বাবাকে ভালোবেসে স্মরণ করতে হবে। দুনিয়ার কথাবার্তায় না গিয়ে ঈশ্বরীয় সেবাতে নিযুক্ত থাকতে হবে।
बाप से सच्ची दिल रखनी है। आपस में एक दो के आशिक माशूक नहीं बनना है। प्रीत एक बाप से जोड़नी है, देहधारियों से नहीं। পরমাত্মা বাবার সঙ্গে সত্যিকারের ভালোবাসা রাখতে হবে। নিজেদের মধ্যে পরস্পরের প্রেমিক প্রেমিকা হওয়া উচিত নয়। কেবল বাবার সঙ্গে ভালোবাসা রাখতে হবে, কোনো देहधारीর সঙ্গে না। सर्व शक्तियों की संपत्ति से संपन्न बन, दाता बनने वाले विधाता वरदाता भव। হ্যাঁ, বাবা বাচ্চাদের বলেছেন যে সর্বশক্তি সম্পত্তির দ্বারাই সম্পন্ন হয়ে দাতা হওয়ার জন্য বিধাতা বরদাতা হতে হবে। যে বাচ্চারা সর্বশক্তির সম্পত্তিবান হয় তারা সম্পন্ন আর সম্পূর্ণ স্থিতির কাছে পৌঁছে যাচ্ছে সেটা অনুভব করে। সেই সব বাচ্চাদের মধ্যে কোনো ভক্ত বা ভিখারির সংস্কার ইমর্জ হয় না। বাবার সহায়তা চাই, আশীর্বাদ চাই, সহযোগ চাই, শক্তি চাই। এই চাই শব্দ দাতা বিধাতা বরদাতার বাচ্চার সামনে শোভনীয় নয়। তারা তো বিশ্বের প্রত্যেক আত্মাকে কিছু না কিছু দান বা বরদানের दाता হয়। हर आत्मा को कोई ना कोई प्राप्ति कराने वाले वचन ही सद्वचन है। প্রত্যেক আত্মাকে কোনো না কোনো প্রাপ্তি করানোর বচন হলো সত্য বচন। ওম শান্তি।